হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। দেশ কিংবা বিদেশ থেকে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই ঈদ মোবারক এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে অসুস্থ থাকার কারণে কোনো ভিডিওই করতে পারিনি, যদিও এখন লাস্টে এসে কিছুটা ভিডিও করতেছি। এখানে মেহমান আসছে, ওদেরকে নাস্তা দিছি। সকাল থেকে অনেক মেহমান আসছে, সবার সাথে ভিডিও করা সম্ভব হয়নি, তাই এখন ওদেরকে দিয়ে শুরু করলাম। ওদেরকে নাস্তা দিয়ে একটু নিজে খাওয়া দাওয়া করতেছি। তার ভিতরে চলে আসছে আমাদের সুজন ভাই আমাকে দেখার জন্য। আসলে সুজন ভাই আমাকে এত শ্রদ্ধা করে, সেটা আমি সুজন ভাই আসলে আমাকে না দেখতে আসলে হয়তো আমি বুঝতে পারতাম না। উনি ফেসবুকে দেখছে আমি অসুস্থ, তাই আমাকে দেখার জন্য বাসায় চলে আসছে। আলহামদুলিল্লাহ সুজন ভাই আমি খুব খুশি হয়েছি। সাথে ওনার বন্ধুদেরকেও নিয়ে আসছে। যাই হোক, বন্ধুরাও পর কেউ না, তারাও আমাদের আপনজন পরিচিত। ধন্যবাদ সুজন ভাইকে। তারপরে চলে আসছে আমার ভাতিজিরা, ওদেরকেও নাস্তা দিলাম। এক এক করে সবাই আসছে, সবাইকে নাস্তা দিছি। সবাইকে যদি ভিডিও করতাম তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আর আমার সময়ও হয়ে ওঠেনি অসুস্থতার কারণে। কিছুক্ষণ শুয়েছিলাম, কিছুক্ষণ কাজ করছিলাম, এভাবে কাটাইছি সময়টা। বোনেরা আসছে আমার সাথে ঈদ করতে। বোনদেরকে রেখে আমি কিভাবে শুয়ে থাকি, ওরা আমাকে শুতেই দিল না। পরে ওরা আমাকে একটু রেডি করে বাইরে নিয়ে যাওয়ার জন্য বায়না করতেছে, তাই ওদের সাথে রেডি হয়ে একটু বাইরে বের হলাম ভিডিও করার জন্য বা কিছু ছবি তোলার জন্য, যেহেতু আমার মেয়েও আসছে আর সাথে আমার বোনেরাও ছিল, তাই সবাইকে নিয়ে একটু রেডি হয়ে নিচে চলে আসছি ভিডিও করার জন্য। আর সাথে যেহেতু আমাদের নানার বাড়ি আছে, ওইখানে চলে যাব কিছু আপনজনদের সাথে দেখা করার জন্য, তাই সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। দেখেন বিকেলটা কত সুন্দর ছিল, আর এত সুন্দর একটা ওয়েদার, অথচ আমি অসুস্থ হয়ে বাসায় শুয়ে আছি। আমার নসিব খারাপ, এটা ছাড়া আমি আর কিছুই বলবো না। অবশ্যই আমার নসিব খারাপ, তা না হলে ঈদের সময় সবাইকে নিয়ে মজা করব, এমন সময় আমি কেন অসুস্থ হলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার অনেক অনেক ভালোবাসা পাইছি। যারা আমাকে কমেন্ট করছেন আমার অসুস্থতা দেখে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে আমার পক্ষ থেকে। এখন সবাই মিলে একসাথে হয়ে গেলাম, আর আমাদের মুনা চলে গেছে একটা ফুল আনতে। ছোটো বাচ্চা হলে কি হবে, মায়ের জন্য ভালোবাসা। দেখেন একটা ফুল নিয়ে মায়ের কাছে ছুটে গেছে, গিয়ে মাকে ফুলটা দিছে। দেখেন বাচ্চাদের মনেও কিন্তু মায়েদের জন্য অনেক ভালোবাসা থাকে। ওর মাকে ও ফুল দিয়ে প্রপোজ করছে, মা কি যেন বলছে, পরে ফুলটা ফালাই দিছে। এখন আমরা সবাই মিলে চলে গেছি আমার নানার বাড়িতে। ওইখানে গিয়ে সবার সাথে ঈদের কোলাকুলি করলাম। সবাই আমাকে দেখে অনেক খুশি হয়েছে, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, সবাই আমাকে দেখতে আসতো। পরে আমি যাওয়াতে সবাই অনেক খুশি হয়েছে, সবার সাথে ঈদের কোলাকুলি করলাম। আমাদের পায়েল আমাদের সবাইকে সালাম করছে, করে এখন ওকে ঈদের সালামি দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। অবশ্য ওর জন্য আগে থেকে ঈদের সালামি বাজেট করা ছিল, আমরা ওকে ঈদের সালামি সবাই মিলে দিয়ে দিছি। ও আবার আমার বোনের মেয়েদেরকেও ঈদের সালামি দিয়ে দিছে। আর এখন কথা হচ্ছে যে সবাই মিলে ঈদ কাটানোটা কিন্তু অনেক সুন্দর একটা মুহূর্ত। ঈদের ভাগাভাগি করাটা সবার সাথে অনেক সুন্দর। এদিকে আমি আমার শয়তান দুইটা ভাবি আছে, এদেরকে সালাম দিছি। শয়তানরা আমার একটা টাকাও দেয় নাই। এই হাতি তো আরও বড় শয়তান, হাতি তো বসে আছে, তবু টাকা দেওয়ার খবর নাই। যাই হোক, এখন ভিডিও শেষ পর্যায়ে, আর বেশি কথা বলবো না। আরেকজন এসে দাঁড়িয়ে আছে আমার কাছে টাকার জন্য, আমাকে ডাকতেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।